ঘুষ ছাড়ে না কথা বলা আমনগো ফইলে নাই হবিগঞ্জ না থাকতে পারে বাংলাদেশে বহু নামাজি আছে টুপি মাথায় সুদ ছাড়ে না কথা কথা কিন্তু লাভ হবে কি সুদ খায়া যদি নামাজ পড়েন এই নামাজ আপনার বেড়া পার করতে পারবে না যদি নামাজের বেড়া পার করাইতে চান তাহলে অনুরোধ থাকবে নবীর মতে ফতে নবীর ভালোবাসা ঈমানের সহিত আমল করেন ওই আমলে আপনারে পার করার জন্য মিজানের পাল্লায় দাঁড়াইয়া থাকব বাজান নামাজি ও রোজাদার ও সুন্নি বাবারা দুনিয়াটা কোন জায়গায় মানুষ আমরা আল্লাহরে কত কিনা দি ফাঁকি দেই নামাজের সময় পেট ব্যথা হইলে আমরা নামাজ পড়ি না কথা বলেন মাথা ব্যথা হইলে আমরা নামাজ পড়ি না কিন্তু আমার আল্লাহ আমরারে কত সুন্দর নিয়ামত দিয়া খাওয়ান দিতেছে রুজি নাই খানা বন্ধ আছে কথা বলেন 1 টাকা ইনকাম নাই খানা বন্ধ আসেনি খাওয়াই কে জোরে কন না মা বাপ কথা কন না না বাপ খাওয়াই আল্লাহ রিজিকের মালিক যেহেতু আল্লাহ মা বাপ খাওয়ানো সম্ভব না আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেয় আপনি খাইতেন পারবেন নি খানা বন্ধ হয়ে গেলে মুখি দিয়ে ডালবো গাল দিয়ে বায়া বায়া খানা ফুরে যাইব কথা কন না এটা হলো আল্লাহর দরা বড় শক্ত দরা খুব খেয়াল করে বসে যাবেন আমি অনুরোধ করব দুনিয়াবি কাজের দিকে মন না রাখা দিলকে নরম করেন কারণ একদিন আগে পরে চলে যেতে হবে ওই দুনিয়া থেকে কবরের জন্য কি নিয়ে যাইবেন একটা মানুষের চিন্তা নাই হুজুর কবরের কথা দিয়ে কেন শুরু করলাম কারণ বাদশা বলেন প্রেসিডেন্ট বলেন মন্ত্রী বলেন মিনিস্টার বলেন কেউ থাকতে পারে নাই সবাই একদিন আগে পরে কবর যেতে হবে ওই কবরের চিন্তা একটা মানুষের মাথায় আসে না যুবক রে চা দোকানে রাস্তাঘাটে খেলার জন্য সময় ব্যয় করো আজকে এই জান্নাতের ময়দানে তুমি আসতে চাও না বুঝতে হবে তোমার কলবের মধ্যে শয়তান বসে বসে তোমার ধোঁকা দিচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস তুমি দোকানে যাও আড্ডা দাও মানুষের সাথে সময় কাটাও নেট নিয়ে বসে থাকো মোবাইল ফোন নিয়ে ব্যস্ততা থাকো ইরে বাবা এখন মরে যাও তোমার মোবাইলটা তোমার দিত না লগে কথা বলেন তোমার কোটি টাকার গাড়ি বাড়ি ধন সম্পদ কিছু তোমার দিবে না কিন্তু বাজান রে সাদা 3টা টুকরা কাপড় তুমি নিবা ওই কবরের জন্য কি পুঞ্জি করবেন একটা মানুষের কবরের চিন্তা নাই যদি কবরের চিন্তা মানুষের থাকতো তাহলে জীবনে মানুষ নামাজ ছাড়তো না জীবনে মানুষ সুদ খাইতো না জীবনে মানুষ ঘুষ খাইতো না বাজান হযরত ওসমান জিন্নুরাইন যিনি 2টা নূরের অধিকারী আমার কামলিওয়ালার নবীজির জামাতা মাটির মধ্যে গড়াইয়া 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 কান্দে সাহাবায়ে কেরাম হযরত ওমর এসে ডাক দিয়া কয় জিন্নুরাইন তুমি কেন মাটির মধ্যে গড়াইয়া কান্দো তোমার কি শরীর অসুস্থ নেই হুজুর আমার শরীর অসুস্থ না লেকিন আমি চিন্তায় ঘুমাইতে পারি না ওই জায়গার চিন্তা জায়গাটা কই 3.5 জায়গা কবর ওসমান রে তুমি কবরের চিন্তা বুঝি কান্দো কয় হ্যাঁ আমার কবরের কথা মনে পড়লে ভয় লাগে চিন্তা লাগে কথাটা বলতে দেরি কিছুক্ষণের মধ্যে আমার নবী চলে আসলেন মসজিদে নববীতে পাগলা কারো কথা শোনে না মাটিতে গড়াইয়া গড়াইয়া কান্দে আমার কামলিওয়ালা নবী ওসমান জিন্নুরাইনের সামনে এসে ডাক দিয়া কয় ওসমান কেন রে তুমি কান্দা ওসমান ডাক দিয়া কয় নবী গো আপনার পবিত্র জবান মোবারকে শুনেছি কবর এমন একটি ভয়ঙ্কর জায়গা যেখানে পাওয়ার যাবে না শক্তি যাবে না আল্লাহ কি কসম বাবারা যাবে না পাওয়ার যাবে না শক্তি যাবে না কোন রকমের এলেম হেলেম যা বলেন ঈমান থাকলে এলেমের দাম পাবেন জ্ঞান আসবে ঈমান নাই
তিনটা প্রশ্নের জবাব মুখ দিয়ে আল্লাহ বাহির করতো না। কেন আমরা নবীর সাথে সম্পর্ক করি জানেননি? এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে আল্লাহ তোমারে নামাজ না পড়ার পরও খাওয়ায়, কর্ম না করার পরও খাওয়ায়, লেকিন আপনি আমারে বলেন চাকরি কইরা ডিউটি না করলে এক বেলা খানা দিবে না, আপনার চাকরির বেতন দিবে না। কথাটা সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? ওই আল্লাহ আমারে আপনারে 5 বেলা নামাজের সুযোগ দিল। ওই নামাজের মধ্যে আল্লাহর কাছে যখন রিজিকের জন্য কাঁদবেন, আল্লাহ হলো রাজ্জাক, রিজিকের মালিক। আল্লাহ কয় বান্দা যাহা চাইবে আমি তা দান করব। নামাজের মধ্যে তুমি চাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে তোমারে দূর করবে। এখন আমরা নামাজের সময় হলে টেলিভিশন নিয়ে ব্যস্ততা থাকি, সময় অধিক দিয়ে চলে যায়, নামাজের প্রতি ধাবিত হই না। ওরে মুসলমান তাকাইয়া দেখ, ফিলিস্তিনের মা বোনেরা বোমের বয়ান মসজিদে আকসার মধ্যে যায়, যতই বোম মারক না কেন নারীরা মসজিদে আকসা ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সবাই একটু জবান করেন সালাতুন ইয়া। আল্লাহ রাসূলের নাম জফর এবং অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে বলেন। আল্লাহ রাসূলের নাম জফর এবং অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। ওরে কাজ না করলে খাওয়াই আল্লাহ নজর রাখে রাসূল আল্লাহ, ঠিক কি না? কাজ না করলে খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূল আল্লাহ। হাসরের ময়দানে কিন্তু ফরিবে ফেরে আল্লাহ রাসূলের নাম জফর এবং অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। আল্লাহু আকবার বলেন। বেঁচে আছো যতদিন, বেঁচে আছো যতদিন, কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাইস না কবরে। আল্লাহু আকবার কর। ঋণের বোঝা লইয়া যদি আপনি কবরে যান, বলেন তো হক আল্লাহ হক ইবা, নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজ পড়তে পারেন নাই, আল্লাহ হয়তো মাপ দিতেও পারে। কথা কম না, কারণ নামাজ হকটা, নামাজের হক, হকের মালিক কে? নামাজ যে একটা হক, এই হকের মালিক একমাত্র আল্লাহ। মাপ দিয়ে দিবে, কিন্তু আল্লাহ বলেছেন হক্কুল্লাহ হক্কুল ইবাদ, মানুষের হক আমি আল্লাহ মাপ দেই না। এই জন্য গজলের মধ্যে ঢুকাইলাম, ওরে বেঁচে আছো যতদিন, কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাইস না কবরে। মানুষ কেন রে অন্তরে ভয়টা আনে? যদি অন্তরে ভয় থাকতো, আজকে আপনারা বলেন এই ফুলের মানুষ যদি আসে এই মাটি কি জায়গা হয়? একটু জোরে করবেন জায়গা হয়? অথচ এখন যাই দেখেন বহু লোক টেলিভিশনের দান্তা, টিভির সামনে, কথা কথা না, বহু লোক মোবাইল ফোনে, কেউ টাস খেলার দান্তা, কেউ ছক্কা খেলার দান্তা, কেউ ক্যারাম বোর্ড খেলার দান্তা, কেউ আবার চুরি করার দান্তা বাইরে গেছে, কথা কথা না। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে দূর করে নবীজি প্রেমে আল্লাহ যে আমাদেরকে জান্নাতের ময়দানে এনেছে, আমরা এতে শুকর আদায় করি। আল্লাহ গো, তুমি আমাদেরকে কবুল করেছো, কারণ এই মাহফিল থেকে আমরা আজকে ওয়াদা করব আমরা মানুষের হক মারব না। কথা বলেন, হক মারলে হক বললে হক বলিবা। আপনি যতই আল্লাহর কাছে মাপ থাক, মাপ চান না কেন, হজ করে আসবেন, লাভ হবে না। কারণ আল্লাহকে হজ করে আসলো, আল্লাহর কাবা ঘর আপনার এই হক মাপ দিতে পারবে না যতক্ষণ যার হক সে মাপ না দিব। তো হকের কথা কেন বললাম? ওসমান জিন নুরাইন যদি কবরের সিনটা মাটিতে গড়ায় কানতে পারে, উনি ৩য় নম্বরের খলিফা। আল্লাহু আকবার বলেন। আর আমি আপনি কবরের কোনো ভয় আসে না, চিনতে আসে না। আজকের এই যুবকের আমি বলবো ধন্য তোমরা যে এই কোল দক্ষিণ পাড়া শেখ বাড়ির সুন্নি শব্দটা লাগায় মাহফিলে ইন্তজাম করছো। ইচ্ছা করলে ছেলেগুলা বড় বাস রিজার্ভ করে তারা ইচ্ছা করলে কক্সবাজারে যেতে পারতো ঘুরার জন্য, ছাতক যেতে পারতো, কালা ভাতর, সাদা ভাতর, লাল ভাতর, নীল ভাতর চাইতে পারতো, কথা কর না।
কিন্তু ওই দিকে তারা যায় নাই, তারা মাহফিল সাজাইছে। কারণ কি বাজান? কারণ এটাই, যতগুলা মুর্দে গান কবরে আছে মাহফিলের উসিলা আল্লাহ জানো প্রত্যেকটা মুর্দে গানের কবর আযাব বন্ধ করে দেয়। একসাথে বলেন আমিন। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা একসাথে ওয়ালা আলি বাজানো। কেন আজকের এই কথার দিকে গেলাম? ঋণ এমন একটি ঋণ, আমি আপনাদেরকে অনুরোধ করব, বহু লোক আছেন ঋণ হয়ে আছেন, আজকের মাহফিলে কাঁদবেন, আল্লাহ হয়তো মাহফিলের উসিলা ঋণ থেকে মুক্ত করে দিবে। কারণ আল্লাহর যদি রহমতের নজর থাকে, বলেন তো বান্দা বাঁচতে পারে কি পারে না? এই বিশ্বাসটা আসেনি? একটু কথা বলবেন আসেনি? তাহলে শুনে নেন, হযরতে জিন্নুরাইন জিনের টাকার অভাব ছিল না, অথচ ইন্তেকালের পরে আব্বা সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ওনারা কোরবান করলেন। সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমাইন দুনিয়া দুনিয়া করে নাই বাজান। যত বড় বাদশাহই ছিল না কেন, প্রেসিডেন্ট ছিল না কেন, সম্পদের জায়গায় থেকে গেলেন। আব্বা আমার কথা না কিতাবে পাইলাম, হযরতে মূসা কালিমুল্লাহ যিনি ছিলেন উলুল আজম নবী, তেজি নবী, গরম নবী, জিনার কাছে আজরাইল যাইতে দেরি গো, আল্লাহ এমন পাওয়ার মানে মূসা কালিমুল্লাহকে দিলেন। ওই মূসা কালিমুল্লাহ আজরাইল মতন ব্যক্তিরও ছাড়ে নাই। আজরাইল বলতে নামটা বলতে দেরি গো, গাল থাপ্পড় দিতে দেরি না। আজরাইল তুমি কেন আসছো? আজরাইল কয় মূসা রে, আল্লাহ পাঠাইছি তোমার রুহুর জন্য। কয় আমারে আইছো রুহু নেওয়ার জন্য? তোমার এত বড় সাহস, তুমি আমার রুহুটা লইয়া যাইবা? কিভাবে নিবে আমারে বলো? কয় কেন? আপনি যদি হুকুম করেন আমি আপনার মুখ দিয়ে রুহুটা লইয়া যাইমু। কয় তুমি আমার মুখের খবর জানো নি? কয় না, এই মুখ দিয়ে আমি দৈনিক 1000 কথা আল্লাহর সাথে বলেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মূসা রে, তাহলে তোমার মুখ দিয়া রূহ নিতাম না, তোমার আমি চোখ দিয়া রূহটা বাহির করব। আজরাইল তুমি আমার চোখের খবর জানো নি? আজরাইল কয় না, আমি এই চোখ দিয়ে আল্লাহ পাকের 70,000 নূরের প্রথম পর্দার তাওয়াজ্জ দেখেছি। মূসা, তাহলে তোমার আমি চোখ দিয়া রুহটা নিতাম না, কি দিয়া রুহটা নিমা? তোমার হাত দিয়া রুহ নিব। হাতের খবর জানো নি? এই হাত দিয়া আমি খেজুর গাছ রে আল্লাহ মনে করে জড়াইয়া ধরেছি। মূসা রে, তাহলে তোমার পাও দিয়া রুহ নিব, মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? ওরে আসি গো ডুবে আমি ফাফেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে, তোমারি সুপারিশ বিনে তোমার, সবাই বলে ঋষ বিনে কেমনে হব পার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে? তুমি তা দেখিয়েছ আলোরি সেই পথ, সেই পথ চললে চললে
মিলবে রহমত কেন যে ভুল পথে কেন যে ভুল পথে করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার বাজান ওই মুসা কালিমুল্লাহ কয় আজরাইল আমার পাওয়ার খবর জানি কয় না এই পাও দিয়ে আমি হেঁটে 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 কুহুতুর পাহাড়ে গিয়েছি আল্লাহর সাথে কথা বলার জন্য একসাথে বলেন আল্লাহু আকবার আজরাইল একটু খেপে গেলেন চেতে গেলেন মুসা রে তোমার যেই দিক দিয়ে রূহ নেওয়ার কথা বলি তুমি একটা উপমা দিয়া দাও আমি উপমা মানি না হুকুম আল্লাহর আমি রূহ নিমু তোমার ছাড়তাম না আজরাইল তাহলে কাছে আয় রূহটা কোনান দিয়ে নিবি আমার দেহা কাছে যাইতে দেরি এমন জোরে তাপ্পর মারছে গো আজরাইলের ডান চোখটা বাইর হয়ে গেছে কেন কথাটা বললাম পয়গম্বরদের এমন পাওয়ার রে মুসা যদি থাপ্পড় আজরাইলকে দিতে পারে আজরাইল অনুমতি নিলেন বাবা মুসা কালিমুল্লাহর মতন পয়গম্বর আজরাইলের চক্ষু বাহির করে দিলেন ওই মুসার কথা কেন বললাম মুসা যদি আজরাইলের চোখ বাহির করতে পারে মুসা নবীর খবর ছিল না ঈসা নবীর খবর ছিল না ইব্রাহিম নবীর খবর ছিল না আদমের খবর ছিল না আমার নবী নবিউল আম্বিয়া ঘোষণাটা কার কারণ সমস্ত জিব্রাইলের সমস্ত ফেরেশতাদের লিডার হলো জিব্রাইল ওই জিব্রাইল রাসূলের পিছে নামাজ পড়লেন যেই মসজিদে আকসা এখন বোমা মারতেছে অথচ মসজিদে আকসাকে রক্ষা করার জন্য নারী পুরুষ বাচ্চারা ইহুদিদেরকে ফাত্তর মেলায় ইহুদিরা যতই গুল্লির ভয় দেখাক না কেন ছোট ছোট বাচ্চারা বলে শহীদ হব তোদের কাছে ঈমান দিতাম না বুঝতে হবে বাচ্চাদের পাওয়ার কি ছোট ছোট বাচ্চারা ফিলিস্তিনের মেয়েরা বলে জীবন দিব ঈমান দিব না ও বাংলার মুসলমানেরা বহু মুসলমান এই জায়গায় আছে মাইন্ড করবেন না যিনি এখন তো নামাজে পড়তে চায় না এরকম আছেন আরে কথা কম কেন রে নামাজ হারা হও নামাজের জন্য ইমাম হুসাইনের শিক্ষা এটা আমার কথা না যিনি মজলুমে কারবালার প্রান্তরে বাচ্চাদেরকে হারাইয়া নিজের ছেলে মেয়েদেরকে হারাইয়া অসহায় হইয়া আল্লাহর কাছে কাঁদে নাই আল্লাহ তুমি আমার সহযোগিতা করো উনি একবার এটাই বললেন খোদা রে যেহেতু নানা বলেছে পরীক্ষা দিমু পানি দরকার নাই তবে আমার এই শরীরের মধ্যে একটা নয় দুটা নয় 72টা তীরের আঘাত 133টা ছুরির ঘাই আল্লাহ 21টা বল্লমের গাড়ি এই রক্তাক্ত মাখা লইয়া আমি সুসাইন যদি 2 রাকাত নফল নামাজ পড়তে পারি আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইবা আল্লাহু আকবার বলেন ইমাম হুসাইনের পাগল আশিকরা শুনে নেন রক্তাক্ত শরীর লইয়া শিমরের কাছে ডাক দিয়া কয় শিমর রে আমার একটু পানি দে আমি ওযু করব পানি খাওয়ার জন্য আমি নিতাম না আব্বা গো দুষ্ট শিমর পানি দিলেন না বুকের মধ্যে লাথি দিয়া জাফ দিয়া ফালায়া দিলেন উনি কি করলেন মাটির মধ্যে 5টা আঙ্গুল 2 হাতে 10টা আঙ্গুল জাফ জাফাইয়া উত্তপ্ত বালুর ভিতরে ঢুকাইয়া বালুগুলা নিয়ে টান দিয়া খোদা কি কসম হাতের ভিতরে ঢুকাইলেন ঢুকাইতে দেরি আর শিমর বলে শিমর তুই আমার পানি দিতি না পানির খবর জানোস নি পানি হইতো না যদি আমার নানা না আসতো হুসাইন কেঁদে কেঁদে ডাক দিয়া কয় শিমর রে আমার তোর পানির দরকার নাই আমি শুকনা বালু দিয়া তায়াম্মুম করে একটা সিজদা যদি আমি আল্লাহর কুদরতি কদমে দিতে পারি আমার নানার একটা উম্মত জাহান্নামে যাইতে দিতাম না
এ কইয়া বালুগুলার দিকে তাকাইয়া মুষ্টি অঙ্গন করে খুলে দেখে বালুগুলা আর বালু নাই, রক্তাক্ত বালু হইয়া কাদা 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 মুষ্টির ভিতর হইয়া গেছে। হুসাইন কাদা মাখা বালুর দিকে নিক্ষেপ করে উপরের দিকে তাকাইয়া এই বালুগুলার নিক্ষেপ করলেন, খোদা তুমি তায়াম্মুম করতে আমারে দিতা না, বালুগুলার রক্ত দিয়া শরীরের ক্ষত বিক্ষত জায়গা দিয়ে রক্ত টপ 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 করে বাইরে হইয়া মুষ্টি করা বালুগুলা বিজে কাদা হইয়া গেছে। এই কাদাগুলার উপরের দিকে নিক্ষেপ করে কাঁদে, কি আগুন জ্বালিল আল্লাহ কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো ফুরাদের তীরে। ঠিক কি না? কি আগুন জ্বালিল আল্লাহ কারবালার প্রান্তরে, দুষ্ট ইয়াজিদ বন্ধ করলো ফুরাদের পানি। আল্লাহু আকবার বলেন। ওরে ইমাম হোসেন শহীদ হলো পানির কারণে, গুণের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে, গুণের ভাই 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 বাইরে বাইরে কারবালায় নিল তোমায় কে। হাসান শহীদ জহরেতে হোসেন রনে যায়, আকবর আসগর শহীদ হলো পানির কারণে। বলেন জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল এজিদা দুশমনে, গুণের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে, গুণের ভাই 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 বাইরে বাইরে কারবালায় নিল তোমায় কে। গাছের পাতা জোরে পড়ে সকিনার কান্দায়, একসাথে বলেন আল্লাহু আকবার। সকিনা বিবাহ করতে চাইলেন না, আব্বা এখানে বিবাহের সময় না, যুদ্ধ করার সময়। আব্বা বিবাহ যদি কপালে থাকে হাসরে প্রয়োজন হবে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, সকিনা আমি আর বেশিক্ষণ সময় দুনিয়াতে নাই, আমার দুই চোখে যদি তোমাদের শাদীটা না দেখি আমি হুসাইনের কলিজাটা ঠান্ডা হইতো না। চিল্লা এখন আল্লাহু আকবার। ইমাম হুসাইন তাদেরকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি হলেন। এই 10 মুহররমের আগে জুমার নামাজের আগে একসাথে ইমাম হাসান হুসাইন শাহর বানু বাবারা হুসাইনের অনুরোধ, হাসাইনের অনুরোধ রাখতে যায় শাহর বানু সকিনার বিবাহের জন্য শাহর বানুকে দাঁড় করাইলেন। বাবারে যারা যারা তাবুর মধ্যে ছিলেন প্রত্যেকে আর বিবাহের অনুষ্ঠান কি কোন রকম হাতের মধ্যে মেহেন্দি লাগাইয়া বিবাহের কলমাটা পড়াইলেন। আব্বা একটু লক্ষ্য করবেন, কাজে এজাব কাজে আর কি হবে। অথচ দুলার পোশাক নিয়া হযরতে বাবা কাসেম এক ডাকে কয়, আব্বা আপনি অনুমতি দেন, আমার অন্তরে শহীদের লিপ্সা জেগেছে। নানার উম্মতের জন্য যদি জীবনের এক ফোঁটা রক্ত আমি দিতে পারি আমি আমাকে ধন্য মনে করব। আপনি আমার অনুমতি দেন। কাসেমের মতন ছেলে বিবাহর বাসরে চিন্তা করে নাই, বিবির চিন্তা করে নাই। ওরে বাবা দুনিয়ার মানুষ শুনে নেন, উনারা হলো 8টা জান্নাতের যুবকের সরদার। কাসেম সকিনার মতন রূপবতী মেয়ের দিকে তাকায় নাই। তুমি থাকো, যদি বেঁচে থাকি দেখা হবে, আর নতুবা দেখা হবে কঠিন হাসরের ময়দানে। উম্মত কেন রে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে জানেননি? এই জন্য মোহাম্মত করি গো। আমার নবীকে দেখে দেখয় খাতুরে জান্নাত, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। মিজানের পাল্লা বহু উম্মতের গুনার জন্য উম্মতে জাহান্নামী হইয়া যাইব। খাতুনে জান্নাত কয় আব্বা নারী জগৎ যতগুলা হাসরের কঠিন ময়দানে আসবে, জীবনে যদি কোনো মুহররমের ওয়াজ শুনে থাকে অথবা মিলাদুন নবীর মাহফিলের আলোচনা তারা শুনে থাকে, হুসাইনের ভালোবাসা লইয়া তারা কবরে আসে, আমি খাতুনে জান্নাত ওয়াদা করলাম আমার চোখের পানি এবং মাথার চুল দিয়া তার মিজানের পাল্লা বাড়ি করে তারে জান্নাতে লইয়া যাইবা। আরো জোরে কোন আল্লাহু আকবার। তুমি আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল, তুমি
সবাই বলেন তুমি আওলাদে রাসূল, তুমি মাগো আমাদের কোনো আমল নাই, তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই, ঠিক কি না? মাগো আমাদের কোনো আমল নাই, তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই। বলেন যাদের বাবা আল্লাহ তাআলা, যাদের বাবা আল্লাহ তাআলা, সৃষ্টি কুলের মূলে তুমি আওলাদে রাসূল, তুমি রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি এক নাম তোমার ফাতেমা, আরেক নাম পুতুল মাগো, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম পুতুল, তুমি আওলাদে রাসূল, তুমি ওই খাতুন জান্নাতের মতন বেটি, মহিলা জান্নাতি নারী। ওমা আপনারা শোনেন গো মা, যুদ্ধের জায়গা থেকে ওনার সন্তান পালন করে নাই, উম্মতের জন্য সন্তান ছোট বাচ্চা আজগরকে ফানির জায়গায় তীর মারিয়া শহীদ করে দিল। হুসাইন তো ওই দিন ফিসপা হইতে পারতেন যে আজাদ যুদ্ধের দরকার না, আমার ছেলেরও ছাড়ে নাই, তারা আমার ছাড়বে না। হুসাইনের দুটা হাত আজগরের রক্ত ফুরে গেলেন, রক্তগুলা উপরের দিকে নিক্ষেপ করে খোদা রে, যতই আজগর তুমি আমারে দাও না কেন, আজগর তোমার নামে শহীদ করব, লেকিন নানার একটা উম্মত রে জাহান্নামে যাইতামে দিতাম না। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, পীর কাকা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, কেন এই ওয়াজের দিকে গেলাম? কমিটির অনুরোধ, শোহাদায়ে কারবালার 10 মুহররমের কথা বলতাম। হোসাইন যদি পানি চাইতেন, আল্লাহর কসম আল্লাহ সাথে সাথে বৃষ্টি নাজিল করত। এই আকীদা বিশ্বাস আপনাদের হয় কি হয় না? জোরে বলেন। আরে দুনিয়ার আল্লাহর ওলিদের কাছে আমরা বৃষ্টির জন্য যাই, জুমাতে মেঘের জন্য কাঁদলে আল্লাহ মেঘ দিয়া দেয়, কথা কয় না? একটু লক্ষ্য করবেন, যত বড় সিডর আসক না কেন, ঘূর্ণিঝড় আসক না কেন, শুরু হয় বঙ্গোপসাগর থেকে, কথা কয় না? বুঝে নেন, জেনে নেন। ও বাবা, ওলি আল্লাহ আওলাদে রাসূলের বিপক্ষে কথা বলবেন না। অথচ মেঘ দেখেন মুখা নামে কয়েকদিন আগে একটা তুফান আসার আগে টেলিভিশনে খবর পত্রিকাতে বসে বসে তারা সাবধান করেছে কাদেরকে? যেমন কক্সবাজারে যারা, টেকনাফে যারা, সুন্দরবনের সাইডে যারা, ও বাবা মগলা দিয়া এই তুফানটা আবিষ্কৃত হয়, তার দ্রুত থাকে 200 মাইল স্পিড, বহু লোক মারা যাবে, তার জন্য তারা সাগর পাড়ে লাল পতাকা টাঙাইয়া দিয়া মানুষদেরকে আশ্রয় দিতে চেষ্টা করে, নিরাপদ জায়গায়। আমার কথার দিকে লক্ষ্য, কেন এই দিকে গেলাম? তখন আমরাও চিন্তিত হয়ে যাই। সিলেটে 6-7 নম্বর সিগন্যাল, কুমিল্লাতে 6-7 নম্বর সিগন্যাল, কক্সবাজারে 10 নম্বর সিগন্যাল, চিটাগাংয়ে 10 নম্বর সিগন্যাল। পরে শুনি যে এই তুফানটা আস্তে আস্তে চিটাগাংয়ের দিকে ঢুকে নাই, চিটাগাংয়ে কিছু জায়গা ক্ষয়ক্ষতি হয় নাই, অথচ এটা ঘুরতে ঘুরতে মগলা হইয়া সুন্দরবনের সাইডে ঢুকিয়া ওই যে বরিশালের জায়গা, ওদিক দিয়ে তুফানে মানে মারাত্মক ক্ষতি করে নাই। পরে রিসার্চ করে দেখলাম, তাকায়া দেখলাম, কারণ একটাই, ওই চট্টগ্রামের জমিনে 12 আউলিয়া সাহিত্য আছে। যত বড়ই তুফান আসুক না কেন রে, ওলি আল্লাহর কদমের লাত্তি খাইয়া চলে যায় বরিশাল বোলা, কথা কন না কা? বলি চলে যায় বরিশাল বোলার দিকে। বোলার দিকে কেন যায়? বোলা বরিশালের মানুষ পীর ফকির দেখতে পারে না, নবীর মিলাদুন নবী মানে না, নবীর নূর মানে না। এই জন্য এই তুফানটারে 12 আউলিয়ার লাত্তি খাইয়া চলে যায় বোলা, আর নতুবা টেকনা বয়া মায়ার মার, কথা কন ঠিক কিনা? আব্বারে বুঝতে হবে, তুফানের মতন জিনিসে আল্লাহর ওলিরা চুমুকের মতন ধরে রাখে আটকাইয়া। তুফান কই যাইবি? আমার প্রেমিকদেরকে ক্ষয়ক্ষতি করতে পারবি না। হুসাইন যদি কইতো, খোদা রে ফুরাতের পানি তুমি আমার কাছে নিয়ে আসো, খোদার কসম জিন, হাজার হাজার জিন ওনাদের ভক্ত ছিল। আপনারা তো বুঝেন না, জিনরা আলোচনা শুনে, হয়তো আমাদের চক্ষু নাই, দেখেন না। এই যে আজকে জান্নাতের কোনায় কোনায় বসে জিনরা ওয়াজ শুনে, জিনেরা আমল করে,
মসজিদে জিনেরা ইবাদত করে, জিনের মধ্যে মুসলমান আছে, জিনের মধ্যে হিন্দু আছে, কথা কয় না কা আব্বা। আজকে তো জিনের আলোচনার দিকে জানতে চাইতাম না। জিনেদের যিনি আদি পিতা ছিলেন ওনার নাম হলো তারান্নুস, যিনি ৬০,০০০ বছর হায়াত পাইছে। এরপরে ছিল জিনেদের মধ্যে হামুস, হামুস হায়াত পাইছে ৩৫,০০০ বছর। হামুসের ঘরে দুইটা সন্তান হয়েছে, একটা হলো নীলবিষ আর একটা হলো ইলবিষ। রাগ করবেন না ও বাবা, সবচেয়ে হায়াত পাইছে যে ইবলিস শয়তানটা, এটা কিয়ামত পর্যন্ত হায়াত পাবে, এটার সবচেয়ে বেশি হায়াত। ওই জিনেরা ওয়া শুনে, জিনেরা যুদ্ধ করেছে, জিনেদের কথার দিকে আমি যাইতাম না আব্বা। জিন দিয়া যদি ইমাম হোসেন কইতো জিনেরা রে দয়া করে তোরা পানি আন না দে, হাসরের কঠিন ময়দানে তোদেরকে বিচারের আসন থেকে আমি বাঁচাইয়া দেব, খোদার কসম জিনেরা পানি লয়ে আসতো, জিনের কাছে পানি যায় নাই। সুলেমান পয়গম্বর আল্লাহর পয়গম্বর হইয়া জিন দিয়া পাথর থেকে মুনা মুক্তা দনি দানা সোনা দানা উঠাইয়া হীরার জহর উঠাইয়া উনি মসজিদ করেছেন, এত সুন্দর মসজিদ জিন দিয়া। কিন্তু বাজানো সুলেমান নবীর চেয়ে কোটি কোটি গুণ দামি ইমাম হোসেন কেন জানেননি? সুলেমান পয়গম্বর এ জান্নাতের সরদার বলে নাই, হুসাইনকে বলেছে, ঠিক কি না? জান্নাত তো 10টা না, জান্নাত একটাই, শাখা হলো 8টা, কথা কোন ঠিক কি না? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এইভাবে আছে। ভিআইপি লোক যাবে, ভিভিআইপি লোক বসবে, কোন জায়গায় লোক থাকবে। এই জন্য 8টা জান্নাতের 8টা স্তর দিয়েছেন। আব্বারে একটা জান্নাতের কথা নয়, 8টা স্তরের জান্নাতের সরদার হবে ইমাম হোসেন। আল্লাহর হাবিবের সিগনেচার না থাকলে, ইমাম হোসেনের সিলমোহর না থাকলে খোদার কসম জান্নাতে ঢুকা যাইতো না। ও ইমাম তাকবীর, আল্লাহু আকবার, আমিন সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। একসাথে বলেন, আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল। কষ্ট কি খারাপ লাগতেছে? আলোচনা কি ছেড়ে দিতাম? কেন আলোচনার দিকে গেলাম? আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন, আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন, আমরা আলীর কদমে জানাই লাখো সালাম, আমরা আলীর কদমে জানাই লাখো সালাম। আমার কাপনে লিখে দিও নূর নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। বলেন, আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও নূর নবীর নাম। বলতে চাইছিলাম আতাই রাসূল খাজা গরিবে নওয়াজ ইনি কি করলেন? ফিত্তুরাজের সেনাপতির দিয়া 1 লোটা পানি উঠাই গেলেন। লোটার ভিতরে ফিত্তুরাজ দেখে 1 লোটা, খাজা কয় 1 লোটা না, পুরা আয়না সাগরের পানি। আতাই রাসূল খাজা গরিবে নওয়াজ যদি লোটার ভিতরে 1 লোটার ভিতরে আয়না সাগরের পানি ঢুকাইতে পারে, খোদার কসম রে, হুসাইন যদি কইতো পুরাদের পানি চলে আসো রে, অথবা যদি কইতো আল্লাহ তুমি বৃষ্টি নামায়া দাও, আল্লাহ সাথে সাথে বৃষ্টি নামাইতো। হুসাইন দাঁড়াইয়া ফোরাদের কাছে দেখে 1 জন নয় 2 জন নয় 22,000 সৈন্যরা একমাত্র হুসাইনকে ঘিরে করলেন। এরে তোরা ঘিরে করলে আমার শহীদ করবি, আমার মাথার মস্তক নিয়ে যা, আপত্তি নাই, তবে আমার সাথে যুদ্ধ করে আমার শিশু বাচ্চা আজকে 3 দিন পানি পায় না। বাজানো কত নিষ্ঠুর তারা রে! হুসাইনের চেহারার দিকে তাকাইলে রাসূলের চেহারার মতন লাগতো। যার মুখে আল্লাহর হাবিব একটা নয় দুটা নয় পুরা দেখার মধ্যে অসংখ্য চুমা দিতেন নবীজি।
ওই নবীজি চুমা দেওয়ার চেহারার মধ্যে কেমনে রে তোরা তীর মারলি, কেমনে রে গোড়া জ্বালাইলি, কেমনে রে হুসাইনের গায়ে ছুরির আঘাত দিলি। হুসাইন কেঁদে কেঁদে বেশি মররে, একটা ফোঁটা আমার সন্তান রে পানি দে রে, যে পানি দিবা আমি নানা নানা জানের নাতি ইমাম হুসাইন অনুরোধ করি আমার এই ছেলের একটা ফোঁটা পানি দিন। হুসাইন এত ধৈর্য কেমনে রে করলেন বাবা? আল্লাহর হাবিব দোয়া করেছে আল্লাহুম্মা আকিল হুসাইনা সবরান আযিরা, আল্লাহ আমার হুসাইনকে ওই টাইমে ধৈর্য ধরার ক্ষমতা দিয়ে দিও, কারণ হুসাইনের হাতে ছিল নবীজির উম্মতের জান্ডা। কথা কোন ঠিক কিনা? ওই ইমাম হুসাইনের পাগল হইয়া তারা কিছু আলোচনা শোনার অনুরোধ করেছে, যার জন্য আমি এই শহাদায়ে কারবালার মূল কথাটা বলবো। আর ওসমান জিন নুরাইন উনি সাহাবী হইয়া যদি মাটির মধ্যে গড়াইয়া গড়াইয়া কান্দে, কবরের ভয়ে চিন্তায় তুমি আমার তো উপায় থাকবে না, তবে অনুরোধ করি উনাদেরকে ভালোবাসা দুলের সাথে লবণের সাথে দুল যেইভাবে বিক্রি হয় রে, আল্লাহর কসম উনাদের মুহাব্বতের টানে আল্লাহর রাসূলের কদমে তুমি আমারে মাওলা ফুসায়া দিবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা জোরে মারহাবা নাবিয়ানা শাফিয়ানা মা। এদের কলিজার সাওয়াজটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি, যেটা 1 বছর আগে আল্লামা তাহির সাহেবের মতন বেড়াকে দাওয়াত করে রাখছে। কলিজার কত রসুলের মহাব্বত, বাঁচবে না মরবে তার চিন্তা নাই, মাহফিল হবে এটাই চিন্তা। তো এটা তো আশিক রসুল, এদের আম্মা এদের বাপ আমি বলবো ধন্য। কেন জানেননি? খোদা কি কসম, আর ইমানদারের ভয় নাই, ভয় হয়েছে সমস্ত বেঈমানের লাইয়া, কারণ এরা রসুল এদের নাই জামিনদার। কথা কন না খারাপ, আমাদের জামিনদার ইমাম হুসাইন, আমাদের জামিনদার মাওলা আলী ফাতেমা, রসুল ভয় কিসের? কথা কোন ঠিক কি না? এইজন্য গজল বলে দয়াল মুর্শিদে যার সংখ্যা তার কিসের ভাবনা, দয়াল রাসূল যার সংখ্যা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকায় আমরা দে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না মাঝি, বাইনা করিস না, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। চিল্লা করে ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লামা তাহির সাহেব আসলে বলেন তো এই ফ্যান্ডেল ওই উনি, এটা তো একটা সাধুয়ানের মানুষ হয়েছেন। কথা কন না খা। তো ফাগলা বাবা আইলে আমি ওয়াজ করবো 1টা পর্যন্ত, কিন্তু মাঝখান দিয়ে অনুরোধ মা বোনেরা বেশি আসে কাছে, একজন মা বোন আর একজন পুরুষ আমি চাইনি ফ্যান্ডেলের লাগে গাউসে বাগের নামে নবীর প্রেমে তাহির ভাইয়ের মাহফিলে 11,000 টাকা একটা লোক চাইনি। ওয়াজ হবে, তোমরা একটু ব্রেক রাখো ইনশাল্লাহ 10টা মিনিট। অনুরোধ 11,000 টাকা কে আছে আমার মা বোনদের মধ্যে দেখতেছি, তোমার কবরে কোনো আযাব হবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। একসাথে বলেন তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। জাহান্নামের মুনাফিক দেখলো তোমারে, বড় বড় মুনাফিকরা পাইলো তোমারে, আমি অদম কান্দি বসে পাইতে তোমারে,
আমি অদম কান্দি বসে পাইতে তোমারে বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া হাবিবাল্লাহ একসাথে বলেন আল্লাহু আকবার ওসমান জিন্নুরাইন ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ যেহেতু বলছেন কবরে কোনো আযাব হবে না আমি মানি না আমার কবরটা কোন জায়গা হবে আপনি নবী জানেন এটা আমারে দেখায়া দেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ আছে কি বলো বাবা মাশাআল্লাহ পশ্চিম হাটের রায়েস বাবাজি ধন্য বাবার ধন্য ছেলে ধন্য মায়ের ধন্য সন্তান উনিও দিবেন তাহিরি ভাইয়ের মাহফিলে 5000 টাকা চিৎকার দিয়ে কোন মারহাবা একটু জোরে জোরে কথা বলো না একটা কাণ্ড দেখি বাবা মাইন্ড করবেন না আপনাদের এলাকায় আছে কিনা জানি না আমি মাধবপুর যেই জায়গা আমার মাদ্রাসা খানকা মাধবপুর আপনারা চিনবেন মনতলা জায়গাটার নাম সগনি বাজারের পাশে বুড্ডা হায় হায় দুঃখজনক বাবার ছেলেটা বহু কষ্ট করে বিদেশ গিয়েছেন আব্বা দেশের মধ্যে গাছ কাটতেন গাছ কেটে আপনারা দেশে মিল বলে গাছ চিরানের এটাকে কি বলা হয় মেলের মধ্যে গাছ চিরায়নের জন্য প্রতিদিন কষ্ট করে আমার নিজের চোখে দেখা মিথ্যা বলি না আমারা ও মা আপনারা শোনেন গো মা আমারে অনেকে মহাব্বত করেন তাহিরি ভাইয়ের ভালোবাসার কারণ হচ্ছে আমাদের এই মুখ দিয়ে রসুলের শান বাহির আল্লাহর হাবিবের শানের কারণে আপনারা আমাদেরকে মহাব্বত করেন ইনশাআল্লাহ মানুষ চলে আসবে আমরা আরেকটা গরম জিকির দিব তবে অনুরোধ আমার দিকে লক্ষ্য বাবা আমি বলতে চাইছিলাম কি শোনেন বাবারা ওই লোকটা মানুষের থেকে খয়রাত করে হাওলাত করে একটা মেয়ে একটা ছেলে বাবারা দুবাইয়ের মধ্যে দুবাইতে গেছেন অবৈধভাবে আজকে 4 বছর আমি তারে কইছি বাবা কষ্ট করে থাকলে তোর ভাগ্যে লাগবে একটু মনোযোগ দেন অথচ ছেলেটা প্রতি মাসে 20,000 25,000 করে টাকা পাঠাইতেন বিবির অ্যাকাউন্টে মোটামুটি যথেষ্ট টাকা পাঠাইলেন কথাটা আপনাদের কাছে হয়তো আনকমন লাগতে পারে বাবা হায় হায় রে আমার কাছে কষ্ট লাগে ওই ছেলেটা গরিবের ছেলে 1 লক্ষ টাকা খরচ করে কোন রকম বাবার দালাল ধরে বিদেশ গিয়েছেন হায় হায় বিদেশ যাওয়ার পরে যথেষ্ট এই 5 বছরে সেই ঋণগুলা পরিশোধ করার পরে মোটামুটি বাড়ির পাশে কয়েক ঘন্টা জায়গা কিনলেন কয়েক ঘন্টা জায়গা কেনার পরে অথচ তার ওয়াইফ হায় হায় 12 টাকা দিতেন এতটুকু একটা মেয়ে সর্বোচ্চ 4 বছর মেয়েটার বয়স ছেলের বয়স 6 থেকে 7 বছর দুইটা ছেলে রাইখা এই মেয়েটা আরেক বেটার সাথে চলে গেছে কষ্ট হয় মা গো মা রাগ করবেন না মায়ের সম্মান যেইভাবে আল্লাহ উদ্দ করেছে সন্তানের বদদোয়া আপনি ধ্বংস হয়ে যাবেন ছেলেগুলা মেয়েগুলারে কার কাছে রাইখা গেছে এরা তো লাওয়ারিস বাপ থেকে বিদেশ মা চলে গেছে আরেকজনের সাথে বাচ্চাদেরকে এখন মামার বাড়িতে মামা আর মামি ফেলে ওই মামি আমার কাছে গতকালকে দিন আমি চা দোকানে অর্থাৎ পাশে চা দোকান আমার ভক্ত মুরিদ তারে দেখার জন্য যায় চা খাইতাম বসছি মহিলাটা এসে আমার পাও ধরে সালাম করে কেঁদে দিলেন আমি বলছি মা কাঁদেন কেন হুজুর বললেন না মেয়েটার কান্না দেখলে আমরা থাকতে পারি না মেয়েটা মা মা বলে চিৎকার দেয় খোদার কসম আল্লাহর কুদরতি কলিজায় এই আঘাতটা লাগবে তোমার ভালো পরিচয় হবে না এই জন্য কব মা মায়ের মতন আপন কেউ হয় না জানেন না ও বাবা লক্ষ্য করে ওই সিজরের ঘটনা হায় হায় আমি কত মাসের বাবারে 27 তারিখ আমি টেকনাফে মাহফিল করেছি এবার ঘূর্ণিঝড় বড় মারাত্মক ঘূর্ণিঝড়ে এক মহিলার বাড়ির প্রায় 7-8 জন মারা গেলেন মহিলাটা ছোট দুটো বাচ্চারে দইরা কান্দে আর পানির ঢেউয়ে গাছ জড়াইয়া দইরা রাখছে মেয়েগুলা কান্দে কয় মা মা মাগো মা দয়া করে তুমি আমাদেরকে ছাইরো না মা একটা ডাক দিয়ে কয় সন্তান রে পানিতে যদি আমি মরে যাই তোদেরকে তো ছাড়া যাবে না তোরা আমার কলিজার টুকরা সন্তান মরার পরে আমি মরলে তোরা মরতে হবে যদি বাচ্চা থাকে আমি যতই পানির ঢেউ আসুক না কেন আমি মা তোরারে ছাড়তে পারি না মাগো তোমার মতনে কে গো আমার বুকে নাই না টেনে আদর করে মুছে নাকি আমার চোখের ফানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী
আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মাগো, তুমি আমার আগে যেও না কোমরে। যেই মা সন্তানদেরকে রেখে চলে যায়, বুঝতে হবে এটা মা না, এটা দয়ুস। কথা কোন ঠিক কিনা? এটা মা হতে পারে না, এত বড় পাষাণ্ডি দেয়। ছোট হোক বাচ্চা হোক, নাবালক অবস্থায় শিশু রেখা কেমনে চলে যাও, মা তুমি তারে তৈরি কইরা দাও। কথা কোন ঠিক কিনা? যদি বাপ গ্রহণ না করে, তুমি সন্তানদের তৈরি করে তুমি দিয়া দাও, আল্লাহর কাছে তুমি ভালো রেজাল্ট পাইবা। কথা বলেন ঠিক কিনা? বাজান কেন আজকের এই কথার দিকে গেলাম? কারণ বহু জায়গায় গেলে কয় হুজুর দেখেন ছেলেটার দিকে, বাচ্চাটার দিকে মা ফালাইয়া চলে গেছে। ওই মাদেরকে আল্লাহ ছাড়বে না, রাসূল ছাড়বে না, মরতে হবে। এই জন্য আমরা গজলে কই বিচার হবে পরমন সারাবাবি মনামার নির্দোষী মোর পরয়ার দিগার। ঠিক কি না? তুমি যেমনে চালাও তেমনি চলি, দুষ্টাতে কি আমার, আমি তোমার কলের গাড়ি তুমি মূল্যওয়ার। এখন সবাই আছে মা 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, সংসারদেরকে আদর করতে হবে। আপনি আপনার মতন গড়ে তোলেন, মাদ্রাসায় পড়ো অথবা স্কুলে পড়ো, তাদেরকে নামাজে শিখান, ভালোবাসতে শিখান। কারণ যে জমান এসেছে জ্বলন্ত করে হাতে রাখা সম্ভব, বুঝতে হবে ইমান রাখা কষ্টকর। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কেন চলে গেলেন? আমি তো আর ছাড়ি নাই। মানুষগুলোর প্রতি বুঝে গিয়েছি যে টাকা চাওয়ার কারণে ওরা মনে করে আমি জোর করি পকেট থেকে টাকা টাইনে টেনে আনবো। আরে কি কয়, টাকা যার তকদিরে থাকবে, মাহফিলে নসিবে থাকবে, তার টাকায় আল্লাহ কবুল করলে ঠিকই মাহফিলের নামে উঠবে। কথা বল ঠিক কিনা? যাদের কবুল হবে না, হাজার টাকা লাভ হবে না, কিন্তু যারা চলে গেছেন আল্লাহর হাবিবের কদমে আপনার জবাব দিতে হবে। ইমাম হোসাইন যিনি 72টা তীরের আঘাত, 130টা ছুরির আঘাত নিয়ে উনি ফরাদের পাড়ে দাঁড়াইয়া নামাজ ছাড়ে নাই। আমাদের জন্য নামাজের দরকার আছে কি? জোরে বলেন আছে কিনা? আব্বারে আমার মুসা কালিমুল্লাহর কথাটা বলে শেষ করে দিব। আমি অনুরোধ করি, ওই মুসা কালিমুল্লাহ কি করলেন? উহুদের পাহাড়ে কথা বলার সামনে যাওয়ার সময় ওনার এক উম্মত আয়েশা কয়, হুজুর আপনার কাছে আমি অনুরোধ করি আমার জন্য দোয়া করেন। কয় কি দোয়া করব? মা বোনেরা আপনারা শুনবেন, কিসের টাকা কিসের বাড়ি, আহা কিছু থাকবে না। এই জন্য আমরা জালালি গজল বলি, হায় হায় ও বাবা লক্ষ্য করবেন, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান জাগা সম্পদ নাই। ঠিক কি না? ওই মুসার উম্মত ডাক দিয়া কয়, হুজুর আপনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমারে আর ধন সম্পদ না দেয়। আর তো জোরে কর আল্লাহু আকবার। মুসা একটা ডাক দিয়ে কয়, কি কইলি? দুনিয়ার মানুষ ধন সম্পদের পাগল। কয় হুজুর আমার এত ধন সম্পদ আল্লাহ দিছে গো, আমি ওই ধন সম্পদের লাগা নামাজে সময় দিতে পারি না, আল্লাহরে ডাকতে পারি না। আল্লাহর কাছে আপনি কইন আমার আর সম্পদের দরকার নাই। চিল্লে কোন আল্লাহু আকবার। আরেক ব্যক্তি যাইয়া কয়, হুজুর ও হুজুর আপনি তো আল্লাহর কাছে যাইতেছেন, আমার জন্য আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার সম্পদ দেয়। আমার টাকা নাই, পয়সা নাই, দিন আনি দিন খাইতে পারি নাই। দনজনের জন্য ওসিয়ত নিয়ে গেলেন। মুসা কালিমুল্লাহ 1000 কথা দৈনিক বলতেন। ওই কথার সাথে সাথে মুসা কালিমুল্লাহ আজ বুঝা গেল যারা যারা বসে আছেন নবী এই জন্য বলেছেন, মাইন্ড করবেন একটা কথা বলতাম নি, জোরে জোরে কোন বলতাম নি। এখানে আপনারা একটু তাকায়া দেখেন, বহু লোক আছে খানারা পাগল, বিরিয়ানির গন্ধ পাইছে না গেছে গা। এরা হলো ইমানদার। এই জন্য রাসূল বলে উম্মত হইব 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে পড়ে, যুক্তি তর্কে সরল মনাই, যুক্তি তর্কে সরল মনাই, লোকের ইমান চুরি করে তাই হুঁশিয়ারে মুমিন, তাই হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া পারাবারি, ধর্ম নিয়া পারাবারি, আগুনিমা
নের বাজারে তাইকো হুঁশিয়ারে মুমিন তাইকো হুঁশিয়ারে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পয়গাম্বরে আল্লাহু আকবার কর নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পয়গাম্বরে ওরে নূর নবীজির তাজিম দেখলে তাদের মাথায় বাড়ি পড়ে তাইকো হুঁশিয়ারে মুমিন তাইকো হুঁশিয়ারে ও বাবা কথাটার দিকে কেন গেলাম তাবারুক নাই তাই বলি চলে যাবেন এটা তো নবীর ভালোবাসা হয় নাই উম্মত যদি হইতেন বলতেন আজকের মিলাদের কিয়ামে দাঁড়ায় আমি নবীর সালাম জানাবো নবীর সালাম জানাইলে ওই কামলিওয়ালা নবী তোমার মৃত্যুর দুয়ারে তোমার সাথে দিদার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে কেন জানেননি জীবনে একটা দিন যদি কিয়াম থাকে আল্লাহর হাবিব বলে তারে যারা আমি নবী জান্নাতে যাইতাম না মুসা কালিমুল্লাহ কুহুতর পারে রাব্বি আরনি আল্লাহ কইলাম তারানি ও খোদা তুমি আমারে কেন দেখা দিবে না না তুমি দেখবা না দৈনিক 1000 কথার মাঝখান দিয়ে এবার ডাক দিয়ে কয় আল্লাহ আমার এক উম্মত আমার কাছে অনুরোধ করেছে তুমি আল্লাহর কাছে বলার জন্য কি বলার জন্য উনি বলেছে ওনার ধন সম্পদ বেশি হয়ে গেছে তুমি আল্লাহ ওনার ধন সম্পদ আর দিতা না আল্লাহ কয় না হবে না আমি তারা আরো ধন সম্পদ দিব খোদা কারণ কি কয় তারা বলো আমার শুকর আদায় বন্ধ যদি করে তাহলে আমি আল্লাহ তার সম্পদ দেওয়া বন্ধ করে দিব যত শুকর করবে আমি আল্লাহ তারে দেওয়া বন্ধ করব না আল্লাহ কি দেখেন বাবা গো আরেক বান্দা বলেছে আল্লাহ সম্পদ দিতেন তার টাকা নাই পয়সা নাই দিন আনি দিন খাইতে পারে না রিজিক নাই তুমি তারে রিজিক দাও আল্লাহ কয় তারে কই আমার শুকর আদায় করতো দুইজনে দুই প্রকার কথা বলেছে এবার কথাগুলো লয়ে চলে গেলেন যিনি বলেছে ও বাবা সম্পদ আর দরকার নাই তার সাথে দেখা হয়েছে ডাক দিয়ে সে কয় হুজুর আমার কথার রেজাল্ট কি কয় তোমার কথার রেজাল্ট আল্লাহ বলেছে তুমি শুকরানা বন্ধ করে দিতা ওই পাগলা কয় যতই কও না কেন আমি খোদার শুকরানা বন্ধ করতাম না আল্লাহ কয় তাহলে তোমারে আল্লাহ সম্পদ দেওয়া থেকে বন্ধ করবে না দিতে থাকবে কমবে না আমরা দেখবেন মাইন্ড করবেন না শুনে নেন বাস্তব কথা খাইতে গেলে বহু লোক বিসমিল্লাহ বলে না এই জন্য রহমত নাই বরকত নাই ফেডের অসুখ মাথার অসুখ হার্টের সমস্যা বহু লোক আততুনা জিয়াবতে গেলে বিসমিল্লাহ কইব বর্তনে কথা কন এই জন্য রোগ বিমা ছাড়ে না হাত ধুবেন ওযু করবেন কারণ আপনারা শুনেছেন আলেমের মুখে ভাত খাওয়ার কোরআন তেলাওয়াত করা এক সমান ভাত খাইবে সুন্দর মতো আল্লাহ তোমার রিজিক খাচ্ছে নিয়ামত খাইতেছি তুমি রিজিকে রাখছো আমি নিয়ামত পেয়েছি আল্লাহ তুমি আমার আরেকবার নিয়ামতের ব্যবস্থা করে দিও আল্লাহ করতে পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না এই জন্য বলেছি তুমি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই কাউরে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ নাই ওরে জায়গা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে কি খেলা খেলাইছো দয়াল রে ওরে দয়াল নবীজি আমার গরিব না ছিল ইহুদির বাড়িতে নবী এই কর্মের জন্য গেল কিনা কর্ম করবে নবী আমার 69 বালতির বৌদলতে একটা খুরমা পাবে আল্লাহর হাবিব ইহুদির বাড়িতে গেছে ইহুদি বলছে 70 বালতি পানি কূপ থেকে উঠাইবা এর প্রয়োজনে একটা খুরমা পাইবা নবী কয় আমি রাজি আছি জোরে বল আল্লাহু আকবার ওরে কিনা কর্ম করবে নবী আমার 70 বালতি পানির বদলায় একটা খুরমা পাবে 69 বালতি পানি যখন নবীজি উঠাইলো আসল দিতে রশি সিরা কুয়াতে ভরিল রে কি খেলা খেলাইছো দয়াল রে আব্বা দুনিয়া করলে দুনিয়া পাবেন ইমাম হুসাইনের শিক্ষায় একটাই ছিল ও উম্মত আমার নানা তো
তোদেরকে বলে নাই রওজা আকদাসে উম্মতি উম্মতি বলিয়া কান্দে তোরা উম্মত কেমনে আমার নানারে বুল্লা রইলি আমি হুসাইন আমার সন্তান আসগরের বাণী হাতের মুষ্টির ভিতরে লইয়া উপরের দিকে নিক্ষেপ করে কইলাম আল্লাহ প্রতিটা রক্তের সুদ বদলা আমি নিব আব্বারে শুধু তাই নয় আসগরের লাশটা লইয়া যখন চলে গেলেন তাবুর কাছে সবাই দৌড়ে আসলেন আয়েশা চিন্তায় সবাই পড়ে গেলেন এতটুকু শিশু বাচ্চাকে তারা ছাড়ে নাই অথচ তারা নাম দিয়েছে মুসলমান অথচ তারা নাম দিলেন মুসলমান পাক্কা নামাজি বাংলাদেশে ওদের দল আছে না নাই জোরে কোন আছে না নাই ওরা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পাক্কা নামাজি লেকিন ওদের ভিতরে দয়া নাই মায়া নাই ওরা দেখবেন মাদ্রাসার ভিতরে মানি বাবার ফোলাফাইন বলৎকারের মধ্যে ধরা খায় কারণ ওরা নবীর মিলাদ মানে না এই জন্য আল্লাহ তাদেরকে জায়গায় জায়গায় বিয়াজ্জিতি করে বাজান খুব খেয়াল করে বসবেন দৌড়ে আসলেন সাহারা বানু দৌড়ে আসলেন মা সকিনা আব্বা সবাই দৌড়ে এসে দেখতেছে শিশু আসগরের লাশ রক্ত পানি হয়ে গেছেন নবীজির নাতি ইমাম হুসাইনের চোখে পানি নাই কান্না নাই সাহারা বানু কেঁদে না তার জন্য কাঁদবা আমি দেখতেছি আমার আসগরে আমার নানা ভাইয়া পানি পান করাইতেছে বাজানো এই জন্য গজলের মধ্যে আমরা বলি আমার ভাই নিয়া রে ফুরাদের পানি লইয়া সারবানো দুঃখিনী কান্দে পন্ত বানে চাইয়া আমার ভাই নিয়া রে আমার ভাই নিয়া রে ফুরাদের পানি লইয়া সারবানো দুঃখিনী কান্দে পন্ত বানে চাইয়া আমার ভাই নিয়া রে আল্লাহ বেলা গেল সন্ধ্যা হইল আইলো না ফিরিয়া ঠিক কিনা এসেছে তো এসেছে লাশ নিয়ে এসেছে ইমাম হুসাইনের বিবি সাহারা বানু কাঁদে না বুকের মধ্যে জড়ায় একটা স্বামী আর দেরি নেই আমার এই শিশু আসগরকে দাফন করো দেখা হবে তাদের সাথে কঠিন হাসর ময়দানে ইমাম হুসাইন দৌড়ে গেলেন তাবুর ভিতরে দেখতেছে উম্মে কুলসুমের পায়ের মধ্যে মাথাটা গায়া বাবা জয়নাল আবদিনের প্রচন্ড জ্বর ছিল অসুস্থ উনি ছিলেন উনি উঠতে পারে না হুসাইনকে দেখে বাবা জয়নাল আবদিন কোন রকম লাঠির উপরে বর দিয়ে দাঁড়ায়া কাঁপতেছে ভাই আব্বা রে অনুমতি দে আমিও যাইমু কারবালার প্রান্তরে ও আব্বা যেখানে আমার ভাই শাহাদাত বরণ করেছে আসগর আবদার সালামদার ওনারা সকলে শাহিদ আছে বিরাট ঘটনা যেহেতু কারবালার আলোচনার জন্য ওরা রিকোয়েস্ট করেছে মানুষ থাকলে আলোচনার দিকে যাইতাম আমি আপনাদেরকে বলবো আজকে একটা শিক্ষণ নিবেন কারণ এই কারবালার যদি ভালোবাসেন 5 ওয়াক্ত নামাজ রাখায়া ধরতে হবে তবে অনুরোধ সুদ খাবেন না ঘুষ খাবেন না আল্লাহর হাবিব ওসমানের হাতের মধ্যে ধরে কয় ওসমান তোমার হাত দিয়ে একটা ইটা লও ঢিল লও কঙ্কর লও পাথর লইলেন উনি কয় এখান থেকে দাঁড়ায়া তুমি দক্ষিণ দিকে পাথরটা নিক্ষেপ করো খোদার কসম রে হযরত ওসমান যত জোরে পাথরটা নিক্ষেপ করলেন পাথর যেখানে যায় পড়লেন আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় ওসমান তোমার কবর ওই জায়গায় হবে ওই জায়গাটা হবে জান্নাতুল মুআল্লা আল্লাহু আকবার কোন ও বাবা মদিনাতে জান্নাতুল বাকি এই জায়গার মধ্যে তোমার মাটি দেওয়া হবে এটা জান্নাত আল্লাহ পাকের জান্নাত হবে আমি নবী দেখতেছি তোমার কবর কোনো আযাব নাই ওই নবীরে যারা কয় নবী কিছু জানে না বুঝতে হবে তারা এই দেশের ইহুদির দালাল তারাই এই দেশের কাফেরের দালাল বেঈমানের দালাল আমি অনুরোধ করব মিলাদ কিয়াম করে আমরা জিকির করব আব্বা যেহেতু আজকে আপনারা আসছেন প্রমাণ হয়ে গেল হুসাইনি পাগল আপনারা রাসূলের পাগল আপনারা তাবারুকের প্রেমে বসেন নাই বসেছেন রাসূলের মহব্বতে ঠিক কি না এটা আজকে প্রমাণ হয়ে গেল এরাই হাঁপাবেন রাসূলের দিদার এরাই পাবেন কামলিওয়ালা নবীকে